যান। আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে ক্ষমতা দেন, কিছুদিন তাকে দেখেন, এরপর আরেক দলকে ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি তাকায় থাকি তোমরা কি কর্মকাণ্ড করো। ওইগুলো বেয়াদবি করছিল, লাত্তি দিয়ে সরায় দিছি, এখন তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিলাম লিনানজুরাকুম কাইফা তা'মালুন, এখন তোমারে দেখবো তুমি কি কর্মকাণ্ড করো। তুমি যদি তার মতো কর্মকাণ্ড করো তোমাকেও লাত্তি দিয়ে সরায় দেওয়া হবে। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমতা দেওয়ার মালিক। সবাই বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপরে তিনি ক্ষমতাবান, সবকিছুর উপরে তিনি কর্তৃত্ব রাখেন। সুতরাং সেই মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, এবং তিনি হচ্ছেন মহা শাস্তি দেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে।